মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করা আর একটা কাফেরের ভিতরে কোনো রকম পার্থক্য থাকতে পারে না। যে ব্যক্তি কোরআনের একটি আয়াতকে, একটি নয় অসংখ্য আয়াতকে সাংঘর্ষিকমূলক বক্তব্য দেয়, আয়াতকে সামনে রেখে সেই আয়াতগুলোর বিপক্ষে বক্তব্য দিতে পারে এবং তার বিশ্বাস এটা হতে পারে, তো সেই লোক তো কখনো মুসলমান হতে পারে না। শুধু এতটুকু নয়, আমাদের নবীকে তিনি জালেম বলেছেন তার কথার ভাষ্য অনুযায়ী, যে সমস্ত বিবিগণের বিবাহের সময় তিনি একরকম আয়োজন করেছেন, আর হজরত জায়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ের সময় তিনি অন্যরকম আয়োজন করেছেন, এটা তিনি অন্যান্য বিবিদের উপর অবিচার করেছেন। মাআযাল্লাহ, আমার নবী তো জালিম নন। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সম্পর্কে আরো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেখানে নবীকে আল্লাহ মর্যাদাবান করেছেন, গোটা বিশ্বের সমস্ত মানুষের চরিত্রের থেকে শ্রেষ্ঠত্ব চরিত্র দান করেছেন, সেই নবীর ব্যাপারে যদি কেউ অবিচার করেছেন তিনি বা জুলুম করেছেন তিনি, এই কথা যদি কেউ বলতে পারে, তাহলে সেই লোকটা কিভাবে মুসলমান দাবি করে? আমার কাছে প্রায় ৬২ কি ৬৩টা বিষয় আছে, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার কাছে এখনো নোট করা নাই। যেগুলো নোট করা আছে তার ভিতরে আমি প্রায় ৬৩টা বক্তব্য তার আমার কাছে একেবারে প্রমাণ সহ রয়েছে, যেই বক্তব্যগুলোর মাধ্যমে তিনি কুফরি করেছেন, যেই বক্তব্যগুলো ইসলাম বিদ্বেষী বক্তব্য হয়েছে। এই ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে আমি মনে করি তার ঈমান চলে গেছে। এখন তার পিছনে যারা সময় দিবে, তার পিছনে যারা ঘুরবে, আমরা তাদেরকেও মুসলমান বলে মানতে পারি না। সুতরাং আজকের স্লোগান একটাই হওয়া উচিত, টঙ্গী ইজতেমা এটা মুসলমানদের জায়গা, এটা মুসলমানদের মিলন মেলা হয়, এখানে কোনো কাফের বেদিনদের মিলন মেলা হতে পারে না। এখানে সাদপন্থী মানে হচ্ছে ইসলাম বিদ্বেষী। আজকে তারা প্রমাণ করে দিয়েছে, আজকে কিছু মানুষদেরকে হত্যা করে শহীদ করে তারা প্রমাণ করে দিয়েছে তারা পৃথিবীর সবচেয়ে বড় জঘন্য একদল জঙ্গি, এমনকি তারা খারিজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং আমরা এদেরকে কখনোই মুসলমান মনে করতে পারি না এবং তাদেরকে কখনো আমরা আমাদের দ্বীনি ভাই মনে করতে পারি না। আজকে যে বিষয়টি সারা বাংলাদেশের মানুষদের বিবেকে নাড়া দিয়েছে, একদল লোক যারা মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করে থাকেন। সাদ সাহেব তিনি কিন্তু ইসলাম নন, এটা মনে রাখতে হবে আমাদেরকে। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদের জন্য দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোনো ব্যক্তি কখনো ইসলাম হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিহিল কারীম, আম্মা বাদ। দূর ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য বসেছি। সেটি হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে তাবলীগ জামাতকে নিয়ে দুটো গ্রুপ এবং এই দুই গ্রুপের মধ্যে সাংঘর্ষিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমরা জানি আয়াতটি নাজিল হয়েছিল নবীজির চাচা ইন্তেকালের সময় তার হেদায়েতের ব্যাপারে। নবীজি বারবার তাকে বলেছিলেন যে আপনি শুধুমাত্র আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিন। তারই পরীক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, বরঞ্চ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাতেই হেদায়েত রেখেছেন। সম্মানিত সুধী, হেদায়েত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। একজন মানুষ মুসলমান হলেই সে যে জান্নাতে যেতে পারবে বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েত না দেন, অর্থাৎ তিনি যদি হেদায়েত প্রাপ্ত না হন, তাহলে কিন্তু তার জন্য জান্নাত কখনোই আসবে না। তো যাই হোক, তাবলীগ জামাত এই বিষয়টি নিয়ে আজকে খুব ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, আজকে যে বিষয়টি ঘটে গেছে টঙ্গীর ময়দানে, আজকে যে বিষয়টি সারা বাংলাদেশের মানুষদের বিবেকে নাড়া দিয়েছে, একদল লোক যারা
মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করে থাকেন। সাদ সাহেব তিনি কিন্তু ইসলাম নন, এটা মনে রাখতে হবে আমাদেরকে। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদের জন্য দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোনো ব্যক্তি কখনো ইসলাম হতে পারে না। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমরা কখনোই দ্বীনকে অগ্রাধিকার দিতে পারি না। দ্বীনকে অগ্রাধিকার দেব দ্বীন হিসাবে আল্লাহ তাআলার বিধান এবং নবীজির রেখে যাওয়া সুন্নাহকে সামনে রেখে, আমানত শরীয়তকে সামনে রেখে আমরা দ্বীনের বিবেচনা করব। আমরা কখনো ব্যক্তিকে কেন্দ্র করে দ্বীনের বিবেচনা করব না। বর্তমানে আমরা দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে সাদ সাহেবের যারা অনুসরণ করেন, এক কথায় সাদপন্থী যারা আছেন, তারা কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করে যাচ্ছেন। তারা বিভিন্ন সময় মিথ্যা বিষয়ে আমাদের ব্যাপারে ছড়াচ্ছেন, এক কথায় হক্কানি ওলামায়ে কেরামদের ব্যাপারে ছড়াচ্ছেন। এগুলো আসলে মেনে নেওয়ার মতো বিষয় নয়। সম্মানিত সুধী, সাদ সাহেবের কিছু বিষয় আমরা আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি কোনো মানুষ এই কথা বলতে পারে, আমি সাদ সাহেবকে বলতেছিলাম, পৃথিবীর কোনো মানুষ যদি এই কথা বলতে পারে, তাকে কি আপনি গ্রহণ করবেন? যে যদি কেউ এই কথা বলে যে আল্লাহ তাআলার কাছে হেদায়েত নেই, নাউজুবিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা হেদায়েতের মালিক নন। যদি তিনি হেদায়েতের মালিক হতেন তাহলে নবী রাসূল পাঠালেন কেন? তার মানে তিনি বলতে চাচ্ছেন নবী রাসূল বা সাদ সাহেব, নাউজুবিল্লাহ, তিনি নিজেকেই এটা হয়তোবা বুঝাইতে চাচ্ছেন যে আমি নিজে হেদায়েত দিতে পারি, মাআযাল্লাহ। তার কথায় এটাই আমাদের কাছে ঘ্রাণ আসতেছে। এটা না আসলেও তিনি বলতে চাচ্ছেন নবী রাসূলগণ হেদায়েত দিচ্ছেন, আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারছেন না। অথচ এই কথা বলার দরুন কোরআনের বেশ অনেকগুলো আল্লাহু ইয়াহদি লিমান ইয়াশা, এরকম ইয়াহদি লিমান ইয়াশা ওয়া ইয়াহদি ইলা সিরাতিম মুস্তাকিম এই আয়াত, এরপরে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা এই আয়াত, এ ধরনের হেদায়েতের সম্পর্কিত যতগুলো আয়াত কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সমস্ত আয়াতগুলো আপনার অস্বীকার করা হয়ে যাচ্ছে, অর্থাৎ অমান্য করা হয়ে যাচ্ছে। তো আমরা এক কথায় বলতে পারি, মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করা আর একটা কাফেরের ভিতরে কোনো রকম পার্থক্য থাকতে পারে না। যে ব্যক্তি কোরআনের একটি আয়াতকে, একটি নয় অসংখ্য আয়াতকে সাংঘর্ষিকমূলক বক্তব্য দেয়, আয়াতকে সামনে রেখে সেই আয়াতগুলোর বিপক্ষে বক্তব্য দিতে পারে এবং তার বিশ্বাস এটা হতে পারে, তো সেই লোক তো কখনো মুসলমান হতে পারে না। শুধু এতটুকু নয়, আমাদের নবীকে তিনি জালেম বলেছেন তার কথার ভাষ্য অনুযায়ী, যে সমস্ত বিবিগণের বিবাহের সময় তিনি একরকম আয়োজন করেছেন, আর হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার বিয়ের সময় তিনি অন্যরকম আয়োজন করেছেন, এটা তিনি অন্যান্য বিবিদের উপর অবিচার করেছেন, মাআযাল্লাহ। আমার নবী তো জালিম নন। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী সম্পর্কে আরো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেখানে নবীকে আল্লাহ মর্যাদাবান করেছেন, গোটা বিশ্বের সমস্ত মানুষের চরিত্রের থেকে শ্রেষ্ঠত্ব চরিত্র দান করেছেন, সেই নবীর ব্যাপারে যদি কেউ অবিচার করেছেন তিনি বা জুলুম করেছেন তিনি, এই কথা যদি কেউ বলতে পারে, তাহলে সেই লোকটা কিভাবে মুসলমানিত্ব দাবি করে? এবং তার পিছনে যারা ঘুরতেছে তাকে কিভাবে আমরা মূল্যায়ন করতে পারি? তাদেরকে কিভাবে আমরা আমাদের দ্বীনী ভাই মনে করতে পারি? এটা কোশ্চেন কালেও আমরা মেনে নিতে পারি না। কারণ যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তাকে আমরা কখনোই আমাদের ভাই মনে করতে পারি না। তারাও, আমি মনে করি একজন কাফের যেভাবে কাফের হয়, এই কথাগুলো বলার দরুন নবীকে ইহানাতুল আম্বিয়া কুফরুন, নবীদের ইহানত করা এটা কুফরি, সম্পূর্ণ কুফরি। যেখানে নবীদেরকে ইহানত করা হয়েছে, যেখানে আল্লাহর কথা আয়াতকে অস্বীকার করার মতো বক্তব্য দেওয়া হয়েছে, সেই কথাগুলোর মাধ্যমে নিঃসন্দেহে তারা কাফের হয়ে গেছে। সুতরাং আমি সবাইকে বলবো, এরকম অনেক বক্তব্য আছে আমার কাছে, প্রায় ৬২ কি ৬৩টা বিষয় আছে, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার কাছে এখনো নোট করা নাই। যেগুলো নোট করা আছে তার ভিতরে আমি প্রায় ৬৩টা বক্তব্য তার আমার কাছে একেবারে প্রমাণ সহ রয়েছে, যেই বক্তব্যগুলোর মাধ্যমে তিনি কুফরি করেছেন, যেই বক্তব্যগুলো ইসলাম বিদ্বেষী বক্তব্য হয়েছে। এই ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে আমি মনে করি তার ঈমান চলে গেছে। এখন তার পিছনে
যারা সময় দিবে, তার পিছনে যারা ঘুরবে, আমরা তাদেরকেও মুসলমান বলে মানতে পারি না। সুতরাং আজকের স্লোগান একটাই হওয়া উচিত, টঙ্গী ইজতেমা এটা মুসলমানদের জায়গা, এটা মুসলমানদের মিলন মেলা হয়, এখানে কোনো কাফের বেদিনদের মিলন মেলা হতে পারে না। এখানে সাদপন্থী মানে হচ্ছে ইসলাম বিদ্বেষী। আজকে তারা প্রমাণ করে দিয়েছে, আজকে কিছু মানুষদেরকে হত্যা করে শহীদ করে তারা প্রমাণ করে দিয়েছে তারা পৃথিবীর সবচেয়ে বড় জঘন্য একদল জঙ্গি, এমনকি তারা খারিজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং আমরা এদেরকে কখনোই মুসলমান মনে করতে পারি না এবং তাদেরকে কখনো আমরা আমাদের দ্বীনি ভাই মনে করতে পারি না। হ্যাঁ, আমরা এখনো বলতে চাই, যারা আছেন সাদ সাহেবের অনুসরণ করছেন, আপনারা ফিরে আসুন, তওবা করুন, আল্লাহ তাআলার দ্বীনের সঠিক বুঝ নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তাহলে আপনাদেরকে হেদায়েত প্রাপ্ত করবেন। সম্মানিত সুধী, সবাইকে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন। বর্তমান সময়টা এত কঠিন হয়ে গেছে, মানুষ ঈমানকে ধরে রাখা খুব কঠিন সময়ের মধ্যে চলে আসছে। আমরা এখন ঈমান বাঁচিয়ে রাখা, আকীদা ঠিক রাখা, এটা খুব কঠিন পর্যায়ে চলে আসছে। সুতরাং সবাইকে বলবো, ইসলাম প্রিয় ভাইদেরকে বলবো, আমরা অবশ্যই বাছাই করব, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে থাকব। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরামদের ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওলামায়ে কেরাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সুতরাং হক্কানি ওলামায়ে কেরামদের সাথে যদি আমরা থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে পথ ভ্রষ্ট করবেন না, আমাদেরকে সঠিক পথ দান করবেন। সম্মানিত সুধী, এই আরজ করি আজকের মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।